বামেদের প্রতিবাদ মিছিল, যে মিছিল কলেজ স্ট্রিট থেকে শুরু হয় ইতিমধ্যেই লালবাজারের কিছুটা আগেই দাঁড়িয়ে রয়েছেন বাম ছাত্র যুব সংগঠনের কর্মীরা। উজ্জ্বল মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উজ্জ্বল, ইতিমধ্যেই 7 জন প্রতিনিধি তারা লালবাজারের ভেতরে প্রবেশ করেছেন, আর কি জানা যাচ্ছে উজ্জ্বল? দেখো, সেটা হচ্ছে যে 7 জন প্রতিনিধি তারা প্রবেশ করেছেন। মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বাকিরা সবাই রয়েছেন এবং সেখানে কিন্তু একাধিক আইনজীবী, প্রায় 30 জনের মতন আইনজীবী তারাও কিন্তু ভেতরে রয়েছেন। তাদেরকে সামনে রেখেই আলোচনা চলছে পুলিশের সঙ্গে এবং মূলত আজকে যে দাবি তারা জানাচ্ছেন যে শুধুমাত্র লালবাজার না, রাজ্যের বিভিন্ন থানা থেকে তাদের কর্মীদের উদ্দেশ্য করে, তাদের কর্মীদেরকে লক্ষ্য করে চিঠি পাঠানো হচ্ছে। একাধিক চিঠি তাদের কর্মীরা পাচ্ছেন। তাদের আজকে যে দাবি তারা জানাতে গেছেন তা হচ্ছে এই যে তারা সমস্ত ধরনের এই যে পুলিশের যে সক্রিয়তা, পুলিশ যেভাবে তদন্ত করছে তার সমস্ত সাহায্য তারা করতে চান, কিন্তু তারা নেমেছিলেন প্রতিবাদ জানাতে। এই ঘটনার প্রতিবাদ জানাতে তারা পথে নেমেছিলেন। 14 তারিখ যখন আরজিকর ভাঙচুর হচ্ছে সেই সময় তারা রাস্তার উল্টো দিকে দাঁড়িয়েছিলেন এবং তারা এই ঘটনার তীব্র নিন্দা করেন, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে নোটিশ ধরানো হয়েছে, তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, তাদেরকে এই মামলার সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে। এর প্রতিবাদ জানাতেই তারা লালবাজারে গেছেন। তারা স্পষ্ট করে আজকে পুলিশকে জানিয়ে আসবেন যে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশ গ্রহণ করে করতেই পারে, কিন্তু যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু এই আন্দোলন আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। যদি আজকে কাউকে গ্রেফতার করা হয় বা আটক করা হয় তাহলে ইতিমধ্যেই জমায়েত কিন্তু রয়েছে রাস্তায়। আমরা দেখতে পাচ্ছি প্রায় হাঁটুর কাছাকাছি জল জমে রয়েছে গোটা বউবাজারে এবং মুষলধারে বৃষ্টি পড়ছে। তার মধ্যেও কিন্তু জমায়েত এতটুকু ডরেনি, তারা দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা কখন লালবাজার থেকে বেরোবেন। যদি তাদেরকে না ছাড়া হয় তাহলে অন্য ধরনের আন্দোলন। এবং পুলিশ তাদেরকে কি কথা দিল, পুলিশ তাদেরকে কি বলল, পুরোটাই জানা যাবে লালবাজার থেকে তারা বেরোনোর পর। একেবারে সেটাই তারা জানতে চান এবং যে কারণে তারা বাইরে অপেক্ষায় রয়েছেন। সরাসরি কথা বলবো, আর এক প্রতিনিধি রুমা পাল রয়েছেন। অর্থাৎ রুমা, ভিতরে 7 জন প্রতিনিধি, তার সঙ্গে আইনজীবীরা তারা প্রবেশ করেছেন, অন্যদিকে বাকি বাম ছাত্র যুব সংগঠনের যে সমস্ত কর্মীরা তারা তো এই মুহূর্তে অপেক্ষমান। কি বলছেন তারা? এবং দেখো ঠিক এই বিডি গাঙ্গুলি স্ট্রিট যেখানে কিন্তু পুলিশি প্রহরা রয়েছে, একদম ব্যারিকেড দেওয়া রয়েছে কোনোভাবেই যাতে মিছিলের কোনো অংশ, এবং অন্যদিকে জানিয়ে রেখে শুধুমাত্র ব্যারিকেড নয়, এই ছবি দেখি যেখানে কিন্তু গাড়ি, পুলিশের গাড়ি রয়েছে যাতে কেউ যদি ভেতরে প্রবেশ করার চেষ্টা করে তাকে আটক করা হবে। একেবারে গাড়ি দিয়ে, ব্যারিকেড দিয়ে, গার্ডরেল দিয়ে, পুলিশ দিয়ে কিন্তু পুরো বিবি গাঙ্গুলি স্ট্রিট একেবারে কিন্তু নিরাপত্তা ঘেরাটোপে রেখেছিল পুলিশ। দেখো এই মুহূর্তে নেতৃত্বরা ভেতরে গেছেন, লালবাজারের ভেতরে গেছেন, কিন্তু মিছিলের যে অংশ, যে কর্মী সমর্থকরা ছিলেন, অন্যান্যরা ছিলেন, তারা কিন্তু এখনো বিবি গাঙ্গুলি স্ট্রিটেই কিন্তু তারা বক্তৃতা দিচ্ছেন, স্লোগানিং করছেন এবং ওখানেই দাঁড়িয়ে রয়েছেন। এবং পুলিশের একটা বড় অংশ কিন্তু তাদেরকে দেখার জন্যই কিন্তু তাদের যাতে কোনোভাবেই একেবারে ঘেরাটোপকে না যেতে পারেন সেই কারণে দাঁড়িয়ে রয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে বৃষ্টি সব থেকে বড় এখানে বাধা ছিল, কারণ মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টি কিন্তু একেবারে হাঁটু জমা জল, যেখানে সেন্ট্রাল এভিনিউতে এমনিও বৃষ্টি হলে হাঁটু জমা জল হয়ে যায়, কিন্তু মানে বলা যেতে পারে যে প্রায় 1 ঘন্টারও বেশি বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু পুরো কর্মী সমর্থকরা এখানে রয়েছেন। তাদের একটাই বক্তব্য, আরজিকর কাণ্ডে যেখানে 14 আগস্টের রাতে দুষ্কৃতী হামলা হয়েছিল, সেই হামলার পর তাদের যে নেতৃত্বকে, তাদের কর্মী সমর্থকদের কিন্তু একের পর এক চিঠি যাচ্ছে পুলিশের তরফ থেকে, কেন এই হেনস্থা করা হচ্ছে সেই প্রশ্নই তাদের ছিল। যেহেতু তাদের নেতৃত্ব করা হয়েছে, অনেককে করা হয়েছে, সেই জন্য তারা কর্মী সমর্থক সকলে মিলে কিন্তু আজকে লালবাজার অভিযানে নেমেছিলেন। কিন্তু পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের সঙ্গে কথাবার্তা বলার পর মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে কয়েকজন গেছেন ভেতরে লালবাজারে, তারা পুলিশের সঙ্গে কথা বলবেন। তারা এটাই চাইছেন যে কেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে, কেন তাদের কর্মী সমর্থকদের বেছে বেছে পুলিশের তরফ থেকে চিঠি যাচ্ছে এবং কেন বা তাদেরকে টার্গেট করা হচ্ছে, সেই কারণে কিন্তু তারা পুলিশের সঙ্গে কথা বলতে গেছেন। এবং যেহেতু পুলিশের সঙ্গে কথা বলার পর যাতে কোনো মীমাংসা যদি না হয়, সেক্ষেত্রে অবশ্যই আন্দোলনের যে ঝাঁজ সেটা আরো তীব্র হবে এবং সেই তীব্রতা কিন্তু এখনো দেখা যাচ্ছে। তারা অপেক্ষা করছেন, শান্তভাবে কিন্তু অপেক্ষা করছেন একদম বিবি গাঙ্গুলি স্ট্রিটে, এবং যেখানে কিন্তু যেটা আবারও বলে দিই,
দেখুন